গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এদিকে দেখি আজকে সকাল সকাল হাওয়াও দিয়েছে আর প্রচণ্ড রোদও দিয়েছে। আর এদিকে এক জায়গায় যাওয়ারও কথা আছে, তা একটু সকাল সকাল হয়ে উঠে পড়েছি আমি। আর এদিকে দেখো আমার মেয়েকে ঘুমিয়ে রেখেছিলাম এদিকে, আরও দেখো উঠে ওইদিকে চলে গেছে আমাকে খুঁজতে খুঁজতে। তা আর ওকে আমি আর ডাক দিলাম না, কারণ উঠলে পরেই তো দিকদারি করবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন একটু চা খেয়ে তারপর রান্না বসিয়ে দিব। আজকে বেশি কিছু করব না, শুধু ডালের বড়া ঝোল আর ডাল আর মোচার ঘন্ট করব, আর কিছুই না। কারণ কি আরও কিছু করতে গেলে আবার দেরি হয়ে যাবে ওইদিকে, তার জন্য। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে তোমার মোচা ঘন্ট বয়েল বসিয়ে দিয়েছি। আর এদিকে মোচার যে আগাটুকু ছিল, আর বাবা বললে বড়া খাবে, তাই একসাথেই বয়েল দিয়ে দিলাম আমি। তো ওদিকে রান্নাঘরে কমপ্লিট করে আর বাবাকে পাঠিয়ে দিয়েছি, তারপর আমি বসে পড়লাম একটু মেশিনে। একটা ব্লাউজ আছে দিতে হবে, তো এটা দেখে কতটুকু করতে পারি, আর বাকিটুকু আমি দিদির কাছে পাঠিয়ে দিব, দিদি কমপ্লিট করে দিবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। আর ওইদিকে বৌদি ওরা রাস্তা দাঁড়িয়ে আছে, আর দিদি দাঁড়িয়ে আছে দিদিদের গলি নেমে আমরা হাঁটা শুরু করেছিলাম। তো আমার নজরে একটা বাস পড়ে গেলো, আর দিদিকে বললাম যে দাঁড়া একটু এদিকে আস, বাসটা যায় যদি উঠে যাই। তো বাসটা যাবে বললো, আর আমরা উঠে গেলাম। তো বাসটা যদি না করতো তাহলে আমাদের অনেকখানি হেঁটে তারপর যেতে হতো, তারপর বাসে উঠতে হতো। তো বাসে উঠেই তো আমার মেয়ে সিট নিয়ে কাড়াকাড়ি, ওর এক্সট্রা সিট লাগে। তো আমরা এসে নেমে গেলাম, এখন রাস্তা ক্রস করব। তো বললো যে বাসটা যেয়ে নে, তারপর পার হচ্ছে। তো আমি বললাম এদিক দিয়ে এসে পড়। তো মেজিগুলো এদিক দিয়েই এসে পড়। তো ঢুকছি আমরা, এখন দেখো কোথায় ঢুকছি আমরা। তো গেটের সামনে দুটো ছেলে দাঁড়িয়ে ছিল কামাক্ষার পান্ডাদের মতো, বললো যে টিকিট কাটতে হবে অনলাইনে, তোমরা কি টিকিট করেছো নাকি? আমরা বললাম যে না, আমরা তো টিকিট করিনি, আমরা তো ভিতর থেকে টিকিট করব। বললো যে না, এখন তো অনলাইন টিকিট করতে হয়। তা আমরা বললাম যে জিপে আছে যদি বলো, বলে কি না। তারপরে আমরাই করে নিলাম ওখানে দাঁড়িয়ে অনলাইন টিকিট। তো ভিতরে ঢুকে গেছি। তো দূরের থেকে জিরাফগুলোকে দেখে মনে হচ্ছিল যেন পুতুল দাঁড়া করিয়ে রেখেছে। তো সামনে গিয়ে দেখি যে না, নড়াচড়াও করছে। তো একটুখানি হেঁটেই আমার পাটা ব্যথা করছিল। তো এখানে পাখি ছিল কতগুলো, তো নাম তো জানি না, বলতেও পারছি না কি নাম। তো তোমরা দেখতে পাচ্ছ কালারিং পাখিগুলো। তো এটাতে ছিল দুটো কচ্ছপ, আর উপরে ছিল কতগুলো পাখি। তো এদিকে গরমের চোটে ওরা এখানেই শুয়ে আছে, আর নড়াচড়াও করছে না। তো উপরে এই জায়গাটার মধ্যে ছিল লেপার্ড, ব্ল্যাক পাইথন, আরও কি কি। তো সবগুলো রোদ্রের চোটে খাঁচার ভিতরে গিয়ে ওরা ঘোরাঘুরি করছে, বাইরে বেরোচ্ছে না। তো আমরাও ভালো করে দেখতে পাচ্ছি না। তো এখানে ছিল একটা সিংহ, আর একটা আছে ওইদিকে দূরে, অনেক দূরে। তো রোদ্রের চোটে গাছের ছায়াতে ঘুমিয়ে আছে, আর নড়াচড়াও করছে না। তো আমাদেরই গরম লাগছে, আর ওরা তো সারাটা দিন রোদের মধ্যেই থাকে, ওদের তো গরম লাগবেই। তো এখানে বাঘ দেখতে এসেছি, আর এদিকে একটা বান্দর বসে বসে কি যেন দিয়েছিল কে বা, ওটা খাচ্ছে, আর বান্দরটার একটা পাও নেই। আর এদিকে বাঘগুলো রোদ্রের চোটে দূরে ঘাসের নিচে গিয়ে ঘুমিয়ে আছে, অনেকটাই দূরে। তো এদিকে দুই কালারের হরিণ ছিল, একটা হোয়াইট আর কতগুলো ব্রাউন কালারের। তো এই সাইডের গুলো তোমার হোয়াইট, আর ওই সাইডের গুলো তোমার ব্রাউন। তো এদিকে ছিল দুটো অস্ট্রিচ, একবার ওইদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, আর হাঁটছিল, মনে হচ্ছিল যেন মডেলিং করছে। তো আমাদের কথা শুনে সবাই হাসাহাসি করছে, আমরা যে বলছি যে দেখো দেখো মডেলিং করছে। তো এদিকে হাঁটতে হাঁটতে বলছে মা আমার পা ব্যথা করছে, কুলে নাও। তো আমারও পা ব্যথা করছিল, তাই আমি ছেলেকে বলছি ওকে নিয়ে তো একটু। তো বললাম আমি কান্দে নিয়ে নিই। তো কি করলো, কান্দে উঠে গেলো। এদিকে গাড়িও ছিল, আমরা গাড়ি নিয়ে এদিকে কুমিরগুলো দূরে দূরে গিয়ে বসে আছে, আর একটা করে বসে আছে রোদের মধ্যে।
তো এখানটার মধ্যে অনেকগুলো সাপ আছে। আর আগে অন্যরকম ছিল, আগে তো রুমের ভিতরে ঢুকে ঘুরে ঘুরে দেখতাম, কিন্তু এখন সাপও অনেক কমে গেছে, অনেক কয়েকটা বক্স খালিও আছে। আর অনেকগুলো ঘুমিয়ে আছে, মানে নড়চড় করছে না, কিছুটা নড়চড় করছে। বাচ্চাগুলো মানে একটু পার্কে খেলাখেলি করলো, আমরা একটু খেলাখেলি করলাম, দোলনা দুললাম। বললাম যে চলো এখন খিদে পেয়েছে, বেরিয়ে যাই। তো আমরা বেরিয়ে এসে পড়লাম। তো ওদিকে দোকান করছিলাম খাওয়ার জন্য, তো এই সামনে দোকান ছিল না, তো হেঁটে আবার আরেক দিকে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আসলাম। বাচ্চারা চাউমিন খেলো আর ঠান্ডা খেলো, আর আমরা চা সিঙ্গারা মিষ্টি খেয়ে নিলাম। আর এদিকে নিরামিষ বলে আমরা এটাই খেলাম, আর কিছু খেলাম না। তারপর আমরা উঠে গেলাম বাসে। তো এসে গেছি আমরা এখন ঘরে। আর এদিকে মেয়ে তো আগেই দৌড়ে দৌড়ে চলে গেছে, আর আমারও খুব টায়ার্ড লাগছিল। এখন ঘরে গিয়ে চান করতে হবে, কারণ কি শরীরটা পুরো বালি বালি হয়ে গেছে। আবার একটু কাজও করতে হবে, কারণ কি দিদি আদা করেছে। আর আদা পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই।